সাবেক ছাত্রনেতা জাতীয় সেন্টার যে উদ্বোধন করলেন, এই টেস্ট সেন্টারের মাধ্যমে যাতে মাঝে মধ্যে দরকার পড়ে আপনার ভালো আছে বলে যাবে। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় সদস্যবৃন্দ, আমার সহকর্মী, যেহেতু বেশ কিছুদিন আমি রেগুলার অফিসে আসতাম না, অনেক মতো হয়ে গেছে, কাজে অনেকে মনে করে যে জমিদারিত্ব উপস্থিত সুধীবৃন্দ, রমজান মোবারক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের গৌরব, আমাদের অহংকার, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যিনি অত্যন্ত পরিচ্ছন্ন সৎ রাজনীতিবিদ হিসাবে পরিচিত জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের যোগ্য উত্তরসূরি, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ গোলাম মোহাম্মদ কাদের এমপি, সাবেক মন্ত্রী, এখানে উপস্থিত আছেন ঢাকার মানুষের গর্ব, ঢাকা 4 আসন থেকে বারবার নির্বাচিত এমপি, ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক জহির আলম রুবেল সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার সম্মানিত সুধীবৃন্দ, বিভিন্ন দল থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, পবিত্র রমজান মাস, এই রমজান মাস সিয়াম সাধনার মাস। আপনারা সবাই এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, সেই জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক পাশাপাশি আমি রাজনীতির 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। জনাব জিএম কাদের জনগণের নেতা এবং বাংলাদেশের মানুষের একটা বিশাল আস্থা ওনার উপর আছে। যখনই এদেশের মানুষের কোনো সমস্যা হয়েছে, এই অভাগা দুর্দশাগ্রস্ত জাতির যখনই বিপদ হয়েছে, জনাব জিএম কাদের সাবলীলভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। গতকালকে আপনারা দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে এবং আজকের বিভিন্ন পত্র পত্রিকায় উনি জোরালো কণ্ঠে বিরোধী দলের নেতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে যাতে কৃষকের যে সমস্যা, কৃষকের ধান যাতে তাদেরকে কেনা হয়, সেই জন্য জোরালো ভূমিকা উনি রেখেছেন। এটা কিন্তু সাধারণ মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা, সেই দিক থেকেই কিন্তু তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি গতবার আমরা বিরোধী দলে ছিলাম, কিন্তু আমরা পরিপূর্ণভাবে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারি নাই। এবার যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন জনাব জিএম কাদের, অচিরেই উনি বিরোধী দলের নেতা হবেন এবং বাংলাদেশের মানুষ দেখবে সত্যিকারের বিরোধী দলের কি ভূমিকা, একজন বিরোধী দলের নেতা কিভাবে জনতার কাছে যায়, সেটা জনাব জিএম কাদের অবশ্যই প্রমাণ করবেন, অবশ্যই দেখাবেন। বাংলাদেশের মানুষের একটা অকৃত্রিম ভালোবাসা, সেই দীর্ঘ 25 বছর যাবত আমি দেখতেছি যে জনাব জিএম কাদের উপর বাংলাদেশের মানুষের একটা আশা ভরসা আমরা দেখেছি। উনি যখন টিভিতে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তখন আমরা দেখেছি বহু লোক আমাদের কাছে ফোন করে বলেন যে তোমাদের জিএম কাদের সাহেব খুব ভালো কথা বলতেছেন। এবং এবারও যখন উনি বিরোধী দলের উপনেতা হিসাবে
প্রথম দিন সংসদে বক্তব্য দিয়েছেন, তখন দেশের বিভিন্ন অবস্থান উনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন, কিভাবে দেশ এগিয়ে যাবে, কি করলে দেশের মঙ্গল হবে, কি করলে জনগণের উপকার হবে, এই কথাগুলো কিন্তু উনি বলেছেন। তো জনাব জি.এম. কাদের একজন সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত একজন মানুষ এবং মানুষের কল্যাণে সকল সময় উনি কাজ করেন। এই যে কিছুদিন আগে আমাদের চুড়িহাটটায় আগুন লেগেছেন, উনি শোনার সাথে সাথেই এই বান ইউনিটে ছুটে এসেছেন। জনতার যেখানে সমস্যা হয়, যেখানে এই জনতার প্রয়োজন হয়, জি.এম. কাদের কিন্তু সশরীরে হাসির হয়। তা আমরাও চাই, বাংলাদেশের জনগণও চায় এবং জাতীয় পার্টির সকল স্তরের নেতা কর্মীরা জনাব জি.এম. কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। এবং আমরা চাই যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে জনাব জি.এম. কাদের তার অগ্রণী ভূমিকা রাখবে এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন উনি ঘটাবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলবো যে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা জনাব জি.এম. কাদের আপনাকে নিয়ে, আমরা বিশ্বাস করি আগামী দিনের রাজনীতিতে আপনি আপনার অতীতে যেভাবে ভূমিকা রেখেছেন, মন্ত্রী থাকা অবস্থায় একটি অপবাদ, একটি দুর্নীতির চিত্র আপনার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে একজন স্বচ্ছ রাজনীতিবিদ, একজন ভালো মানুষ আপনি, সেটা যেমন প্রমাণিত হয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিন আপনার চলার পথে সে অবস্থান থাকবে এবং জাতীয় পার্টির 100% লোক দীর্ঘ 25 বছর যাবৎ মনে প্রাণে লালন পালন করে এরশাদের পর আপনি তার উত্তরসূরি, আপনি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং 100% লোক যেমন জাতীয় পার্টির আছে ঠিক তেমনি বাংলাদেশের মানুষ আপনার উপর আস্থা আছে। এই বলে আপনার দীর্ঘ জীবন কামনা করে, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ মিলন ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়